মামা যাবেন? স্যার কই যাবেন? এই তো আমি সামনে যাব, চারতলার মোড়ে। হ্যাঁ আমি যাব। ভাড়া কত জানেন? তো মামা ভাড়া কয় টাকা? 60 টাকা। আচ্ছা ঠিক আছে মামা, চলো। মামা দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ নেন মামা, 60 টাকা ভাড়া দিছি। ওকে মামা। স্যার ছোট স্যার, আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? হ্যাঁ স্যার ভালো আছি। আসসালামু আলাইকুম বাবা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা? আছি ভালো। বাবা তুই কোথেকে আইছিস বাবা? বাবা বাবা তুই কোথেকে আইছিস বাবা? তোর জন্য মনটা বেশি গেল বাবা। বাবা তুই এতদিন কইছিল বাবা, এতদিন কইছিল বাবা আমি এখানে, তোর মা নাই করে আমি এখানে একা। তুই আর যাস না বাবা, তুই আর যাস না বাবা আমি আছি আছি, আর যাবো না আমি কখনো। তুই যাস না বাবা। আমি আর ঘরের ভালো লাগে না, আমার একটা বৌমা দরকার আছে বাবা। হ্যাঁ। একটা বৌমা আনবো, তাও তুই যে জায়গায় মন চাই এই জায়গায় চলে যাস বাবা। তুই কোন জায়গায় যাস না বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি আর যাবো না বাবা। বস বাবা। স্যার স্যার ব্যাগটা আমাকে দেন। সদীপ তুই আমার বাবাকে দেখোস নাই? জি স্যার দেখতেছি তো বাবাকে। তুই আমার বাবার অবস্থা দেখছস? দেখছি তো স্যার, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো সেজন্য আর কি। বাবা তুমি আমার জন্য আর চিন্তা করিও না, আমি আছি। ঠিক আছে বাবা, আমার তোমার জন্য একটা মেয়ে দেখতে হবে বাবা। বাবা তুমি আমার জন্য একটা মেয়ে দেখো। হ্যাঁ বাবা আমার থেকে একটা মেয়ে আছে, আমি তুমি দেখো বাবা। না ছবি লাগবে না, হ্যাঁ। তুমি যেটা আনি দেবে আমি এটা মানবো। ঠিক আছে বাবা, তাহলে আমার একটা পছন্দ মতো একটা মেয়ে আছে বাবা, তোমাকে আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা। এই সদীপ এদিকে আয়। জি স্যার বলেন। ঘরে গিয়ে একটু ফোন দে তো, ফোন দে। হ্যালো ঘটক মামা, কই তুমি? জমিদার বাড়িতে আসো। একটু জমিদার বাড়িতে আসো তো। আচ্ছা স্যার আসতেছে। এই বেটা তোর লাগে নাকি? জমিদার সাথে বসে থাকছো না তাড়াতাড়ি। হ্যাঁ আসছস, এদিকে বল। বাবা ও তো রিক্সাওয়ালা, ওর গাড়ির থেকে আমি আসছি। ও বাবা, ও লিশানো আর কি উকিল দুটোটা করে বাবা। ও তোমার জন্য মেয়ে দেখবে, এই জন্য আমি ওকে টাকা পাঠাইছি বাবা। ও থেকে ভালো ভালো ঘরে মেয়ে আছে, উনি আমাকে এখন দেখাবে। তাহলে ঠিক আছে বাবা। আচ্ছা ঘটক দেখি মেয়ে দেখাও, আমার ছেলেকে মেয়ে দেখাও। ওকে স্যার, ওখানে আমি এখন আপনাকে ওখানে নিয়ে যাবো। যে কোথায় বাবা? সামনে আমাদের এখানে একটা আলোচনার মেয়ে আছে। হ্যাঁ ওরা একটু গরিব কিন্তু মানুষ ভালো। বাবা গরিব হোক কারণ আমার দরকার, আমরা তো জমিদার, আমাদের টাকা পয়সার দরকার নেই। আমার সন্তানের জন্য একটু ভালো একটু পাত্র হলে হয়, এটা তো আমার দরকার, আর কিছু লাগবে না বাবা। আচ্ছা আসো আমরা মেয়ে দেখে আসি। আর তোর গাড়ি কোথায়? ও তো স্যার ওখানে আছে। আসো বাবা তো ডাবে সাহেব গাড়ি ঘুরাও। স্যার আপনারা বসান, আমি গাড়ি করে দিচ্ছি। আচ্ছা বসো আসো। হাই, মানে এখানে কেন? সব সামনে যা। আচ্ছা স্যার যাইতেছি। স্যার নামের বাড়ি এখানে। আর তুমি করে আছেন? ওরা অবুজ পয়সা খাবো। উকিল সাহেব আমি। আব্বা উকিল আইছে। এই দেখেন মা, যাও উকিল আছে, যাও তাড়াতাড়ি যাও।
আসেন ভাই, আসেন। বসেন, বসেন। জমিদার সাহেব বসে বসে এদিকে বসে এদিকে বসে। যাচ্ছি, এখানে বসেন। তো তুমি তো আপনি এখানে বসেন। আম্মা, আমরা এখানে কথা বলতেছি, আপনি একটু বাইরে যান। এটা মেয়ের বাবা। আচ্ছা, আপনার একটা মেয়ে আছে না, আপনার মেয়েটা আমার সন্তানের জন্য একটু দেখতে আসছি, আর আমরা নিয়ে যেতেছেন। আমার একটা এখন জমিদার সাহেব, আপনি কি বলবেন? আমার তো দেখতেছেন আমাদের পরিস্থিতি কিভাবে দেখতেছেন, আর আপনি একটা এমন একটা শো নিয়ে আসছেন যে আমি বলে বুঝতে পারছি না। না, এগুলা আপনার কিরকম আছে কি নাই এগুলো আমার কোনো দরকার নাই। কেন জানেন, আমরা তো ভরপুর সম্পত্তি আছে, আমার বাপুর দিন মেয়ে জমিদার আমরা, তো আমার জমিদার দিয়ে আমার থেকে এগুলো খাওয়ার কোনো দরকার নেই। আপনার মেয়েটা হলে হইবে, কেন শান্তি আমার একটা মেয়ে দরকার। আচ্ছা, আমি তো আর কিছু বলার তো মুখের বাসা তো আমার নাই, যেহেতু আমাদের এখানে জমিদার সাহেব আপনি চলে আসছে মেয়ে দেখার জন্য, আমার ছেলেকে সমস্যা না, আমার মেয়ে আমি দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আবেদ, তোমরা মুখে ডেকে নিয়ে আসো, যাও। আচ্ছা আব্বু, ঠিক আছে। আম্মু, জি বাবা বলো। মা, আমার বোনকে নিয়ে আসো তো। আম্মু তুমি কই? এইটা আম্মু। আসো আম্মু, তোমাকে দেখতে আসছে। উকিল, যেরকম মায়ের চাইছি এরকম পাইছি। মাশাআল্লাহ, আমার বৌমা অনেক সুন্দর। আমার বৌমা তো কিছু দিতে হবে। মা একটু সামনে আয় তো। মা, তোমার হাতটা দাও তো। অনেক সুন্দর, আমার বৌমার হাতটা অনেক সুন্দর। জমিদার সাহেব, এটা আমার একমাত্র মেয়ে। কেন ছোট থেকে অনেক কষ্ট করে আমি বড় করছি, বুঝছেন? কিন্তু আমার মেয়েকে আমি কোনোদিন কোনো কষ্ট পেতে দিই নাই। বিয়াই, চিন্তা করতে হবে না, আপনার মেয়ে আমাদের এখানে গেলে রাজপুত্রের মতন থাকবে, কোনো কষ্ট পাবে এই না। আবিরের মা, এদিকে বসো। জমিদার সাহেব, আপনার হাতটা দেন। আর এটা হলো আমার একমাত্র মেয়ে। আমার মেয়ে যদি নিজের মতো করে নিয়ে মানুষ করবেন না। কেন আমার মেয়ে আর ভুল কিছু করে থাকবে? নিজের মেয়ের মতো করে গড়ে তুলবে। এগুলো চিন্তা করতে হবে না বিয়ান। কেন জানেন, আমার একমাত্র মেয়ে। আমার একমাত্র ছেলে, আমার একমাত্র মেয়ে, কোনো টেনশন করতে হবে না। কেন টেনশন করতে হবে না? আমার এখানে যত সম্পত্তি আছে সব ওদের, আমার কিছু না। আমি তো বুড়ো হয়ে গেছি, এটা বুঝতে হবে। দুদিন বাদে আমি মারা দিতে পারি, বুঝেন নাই? সবকিছু তো ওরা। আচ্ছা, ঠিক। আব্বু, আমার একমাত্র মেয়ে, আমি তোমার হাতে তুলে দিচ্ছি। যেহেতু আমাদের একমাত্র মেয়ে, তুমি একমাত্র ছেলে, আমার মেয়ে কোনো ভুল কম করে থাকলে নিজেদের মতো করে বুঝাই নেবা, নিজেদের মতো করে বুঝাই বলবা। তো মা, আপনি কোনো টেনশন করিয়েন না, আপনার বিয়েকে আমি নানির মতো লাগবো। দেখছো আমার সন্তান কি বলছে, রানীর মতন করে রাখবে, কিন্তু কোনোদিনও কষ্ট পাবে না। কেন, আমারও একটা মেয়ে, আমার এরকম যেতে যখন আমার ছেলে, এটা আমার মেয়ে, আমার মেয়ের মতন আমি কি ওনাকে রাখবো, কোনো কষ্ট দেব না, রানীর মতন থাকবে। আমার তো এমনি বংশগত খানদানি বংশগত ছেলে আমরা, কিন্তু আমার মেয়েও কি থাকবে, খানদানি বৌমা থাকবে, রানীর মতন থাকবে এখানে। ঠিক আছে বিয়ে, আপনাদের বর্ষে আমি আমার মেয়েটা তুলে দিলাম। আচ্ছা, ঠিক আছে, আসো। বিয়াই আর বিয়াই, আমরা চলে যাচ্ছি। আর কি করবা, তোমার মেয়ের জন্য চিন্তা করতে হবে। কেন হবে আমার মেয়ে? মা, তোমার বাবাকে আর তোমার মাকে সালাম করো। এদিকে আসো, সালাম করো। বাবা, তুমি তোমার শাশুড়িকে সালাম করো, তোমার বাবাকে সালাম করো। মা, এদিকে যাও। ঠিক আছে, সালাম করো। মা, সালাম করতে হবে না, মা সালাম করতে হবে। বাবা, দোয়া করি, দোয়া করি। আসো বাবা, আসো, তোমরা চিন্তা করতে হবে না, আমরা আসছি। আর তোমরা যাবে বিয়ান, তোমরা বিয়ান তোমরা যেতে হবে আমাদের এখানে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।